হঠাৎ করে দেখা যায় পিছন থেকে দিল্লির বাদশা সুলতান শামসুদ্দিন আলতামাশ তিনি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছেন। সবার সামনে এসে বলতেছে, সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমার শায়েখ ও মুর্শিদ সকলের সামনে আমার কথাগুলো প্রকাশ করে দিয়েছেন। এতদিন পর্যন্ত কেউ জানতো না আমি এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি। বাংলাদেশের মতো রাষ্ট্র নয়, এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি, কিন্তু আমার জীবনে কোনোদিন আসরের নামাজের পূর্বের 4 রাকাত নামাজ কাজা করি নাই। আমি এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি, কোনোদিন আমি তাকবীরে উলামার ছুটে নাই। এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি, আমি কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই নাই। এই 4 শর্ত আমার ভিতরে আছে। এরপরে দিল্লির বাদশা সুলতান শামসুদ্দিন আলতামাশ তার জানাজার নামাজ পড়ালেন। আমাদের সমাজে আমরা যারা নামাজ পড়ি, এবার নামাজি নিয়ে একটু আলোচনা করি। আমাদের সমাজে আমরা যারা নামাজ পড়ি, নামাজি আবার 5 প্রকার। নামাজি কত প্রকার? 5 প্রকার। নামাজির 5 প্রকার ফলাফল। আমি বললেই বুঝতে পারবেন আপনি কোন প্রকারের নামাজি। আমাদের সমাজে এক প্রকারের নামাজি আছে, বাৎসরিক নামাজি। আছে না নাই? বৎসরে 2টা নামাজ। সাপ্তাহিক নামাজি, হঠাৎ নামাজি, সামাজিক নামাজি। নামাজ কিন্তু পড়ে না। বিআই সাহেবের বাড়িতে গেছে বেড়াইতে, আজান হয়ে গেছে মসজিদে, বিআই সাহেব চলেন মসজিদে যায়, আসলে কিন্তু নামাজি না। চিন্তা করছে নামাজ না পড়লেও এখন যেই সমাজে আসছি, যদি নামাজ না পড়ি মানুষ আমাকে খারাপ বলবে, এই জন্যে নামাজ পড়তে চাই। আরেক কিছু নামাজি আছে বুথের নামাজি, নির্বাচন আইলেই দেখবেন। তাহলে এক প্রকারের নামাজে আছে বাৎসরিক, এক প্রকারের নামাজে আছে সাপ্তাহিক, এক প্রকারের নামাজে আছে হঠাৎ সামাজিক বুথের নামাজি। অথচ আল্লাহ কি বৎসরে 2টা নামাজ ফরজ করেছেন না দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? যারা শুধু বৎসরে 2টা নামাজ পড়ে, সপ্তাহে নামাজ পড়ে, হঠাৎ নামাজ পড়ে, সমাজ রক্ষার্থে নামাজ পড়ে, নির্বাচন আসলে নামাজ পড়ে, এদেরও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এদেরও কোথায় যাইতে হবে? 2 নাম্বার, আমাদের সমাজে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজে মন বসে না। আছে না নাই? নামাজ পড়ি কিন্তু নামাজে দাঁড়াইলে কত ধরনের কথা স্মরণ হয়, নামাজে মন বসে না, আর কোনোদিন বসানোর চেষ্টাও করি না। এদের ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা এদেরকে কঠিন একটা ধমক দিবে। এই নামাজি, তুই নামাজ পড়েছিলে কিন্তু নামাজে মন লাগায়া নামাজ পড়লে না কেন? আল্লাহর ধমকটা কি মনে করেন সাধারণ ধমক হবে? বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যদি কয়েকজন সেনাবাহিনী পাঠায়া এইখান থেকে একজনকে ধইরা নিয়ে যায়, তার কার্যালয়ে নিয়ে সেনাবাহিনীদের সামনে যদি তারে ধমক দেয়, কি মনে করেন যেমন তেমন বেড়া হইলে পেশাব পায়খানাও করে দিতারে? দুনিয়ার একজন মানুষের ধমকে যদি তোমার পেশাব পায়খানা করে দেওয়া লাগে, আল্লাহর ধমকটা কেমন হবে? যারা নামাজে মন বসে না, মন বসানোর চেষ্টাও করে না, এদেরকে আল্লাহ এমন একটা ধমক দিবেন, কঠিন ধমক দিয়ে আল্লাহ শেষ পর্যন্ত মুক্তি দিবেন। 3 নাম্বার, আমাদের সমাজে আমরা কিছু নামাজে আছি, নামাজ পড়ি মন বয় না কিন্তু বসানোর চেষ্টা করি। আছে না নাই? মন বয় না কিন্তু বসানোর চেষ্টা করি। এদের ফলাফল হলো এদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। যা তোর মন বসতো না কিন্তু চেষ্টা তো করতে, এই জন্য আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। এখন প্রশ্ন হইল নামাজে মন বসে না কেন, আর নামাজে মন বসাইবেন কেমনে, এটা তো বুঝন লাগবে। হাদিসের মধ্যে উল্লেখ আছে নামাজিদের নামাজকে নষ্ট করার জন্য এক প্রকার স্পেশাল বাহিনী শয়তান আছে। এরা বেনামাজির কাছে যায় না, এরা নামাজির কাছে যায়। যখন নামাজ শুরু করে ওই স্পেশাল বাহিনীর শয়তান
এগিয়া বলতে থাকে উজকুর কাজা উজকুর কাজা, তোর বিবির কথা স্মরণ কর, ছেলের কথা স্মরণ কর, মেয়ের কথা স্মরণ কর, ক্ষেতের কথা স্মরণ কর, ওই ব্যবসা বাণিজ্যর কথা স্মরণ কর। শয়তানে গিয়া বিভিন্ন ধরনের কথা স্মরণ করায়া দেয়। এখন প্রশ্ন হইল শয়তান থেকে মনটাকে বসাইতাম কিভাবে? অন্য এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, যেই হাদিসকে হাদিসে জিব্রাইল বলা হয়। আল্লাহর নবী বিশ্ব নবীকে একজন সাহাবী প্রশ্ন করলেন, মাল ইহসান, অগনবী নির্বেজাল ইবাদত কি? আমাদের নবী বিশ্ব নবী বললেন, নির্বেজাল ইবাদত হইল তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখতেছো, কিন্তু চামড়ার চোখ দিয়া যেহেতু আল্লাহরে দেখতে পারবা না, তুমি এমন ভাবে নামাজ পড়ো এবং মনে মনে ধারণা করো আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ কিন্তু আমারে দেখতেছেন। যখন নামাজে দাঁড়ায়া মন বিবির কাছে চলে যাবে, তখন মনকে বুঝাও মন আল্লাহ কিন্তু দেখতেছে। মন চলে যাবে সন্তানের কাছে, আপনি মনকে বুঝাইবেন আল্লাহ কিন্তু দেখতেছে। মন চলে যাবে খেতে, আপনি মনকে বলবেন মন আল্লাহ কিন্তু দেখতেছে। শয়তান টানবো এক দিক দিয়া, আপনি টানবেন এক দিক দিয়া। এইভাবে টানতে টানতে শেষ পর্যন্ত শয়তান ব্যর্থ হয়ে আপনার কাছ থেকে চলে যাবে। আরেক প্রকারের নামাজি আছে, প্রথম থেকে নামাজে শেষ পর্যন্ত মন বসে। কি বলেন? 5 নাম্বার এক প্রকারের নামাজি আছে, নামাজে এত মজা পায় দুনিয়ার আর কিছুর মধ্যে এত মজা না। আমি আলোচনাটা সংক্ষিপ্ত করে আনতেছি, কারণ বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে চললে কয়েক ঘন্টাও বোঝানো সম্ভব হইতো না। এই জন্য অনেক লম্বা আলোচনাটাকে আমি সংক্ষিপ্ত করে আনতেছি। যেমন এটা তো আসলে আপনাদের দোয়ার বরকত। এই কয়েক সপ্তাহ আগে নাসিরনগরে এক মাহফিলে প্রায় 3 ঘন্টা থেকে 3 ঘন্টা আলোচনা করেছি, রাত 9টা থেকে প্রায় 11টা 11:30 পর্যন্ত ওই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। প্রায় লম্বা সময় আলোচনা করেছিলাম। তো মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা নামাজে এত মজা পায়, দুনিয়ার গদি দখলের মধ্যে এত মজা পায় না। কি বলে? দেখেন, একজন পীর ছিল খাজা মুঈনুদ্দিন চিশতি, নাম শুনেছেন? উনার একজন মুরিদ ছিল খাজা কুতুবউদ্দিন খাকি, আর উনার মুরিদ ছিল দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আল তামাস। তো খাজা কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি এন্তেকালের কিছুদিন পূর্বে তার মুরিদের কাছে, এক শাগরেদের কাছে একটা চিরকুট লিখে দিয়ে গেছে। বলছে আমি এন্তেকালের আগে এই চিরকুট খুলবা না, পড়বা না, দেখবাও না। আমি যখন মারা যাইব, আমার জানাজার নামাজ পড়ার জন্য যখন মানুষ জমা হবে, তখন মুসল্লিদের সামনে এই চিরকুট খুলে তুমি পড়বা এবং এর ভিতরে কিছু গুণের কথা লেখা আছে। এই গুণগুলি যার মধ্যে পাওয়া যাবে তাকে বলবা আমার জানাজার নামাজ পড়ানোর জন্য। আল্লাহর কি কুদরত! কিছুদিন পরে কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। ওনার জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার আলেম উলামা পীর মাশায়েখ একত্র হয়েছেন। ঠিক সেই মুহূর্তে শাগরেদ সবার সামনে গিয়ে বলতেছেন, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমার শায়খ ও মুর্শিদ মৃত্যুর কিছুদিন পূর্বে আমার কাছে একটা চিরকুট দিয়েছিলেন, বলেছিলেন আপনাদের সামনে খুলে পড়ার জন্য, এবং এর ভিতরে কিছু গুণ আছে। এই গুণগুলি যার মধ্যে পাওয়া যাবে তিনি জানাজার নামাজ পড়ানোর জন্য। আবার চিরকুট লুকে তিনি পড়তে শুরু করলেন। এর ভিতরে কি লেখা আছে? এর ভিতরে লেখা আছে তিনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন যার জীবনে আসরের নামাজের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় নাই। তিনি আমার জানাজার নামাজ পড়াবেন যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই, প্রথম থেকে জামাতে
তাকবীরে উলার সাথে নামাজ পড়েছেন। 3 নাম্বার, তিনি আমার জানাজার নামাজ পড়াবেন যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 4 নাম্বার, তিনি আমার জানাজার নামাজ পড়াবেন যার জীবনে কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এই 4 শর্ত যখন পাঠ করলেন, হাজার হাজার আলেম উলামা পীর মাশায়েখ সবাই মাথা নিচে দিয়া চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ সাহস করতেছে না। আবার সবার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, মনে হয় আজকে এই 4 শর্ত পাওয়া যাবে না, জানাজার নামাজও হবে না। সবাই চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে দেখা যায় পিছন থেকে দিল্লির বাদশা সুলতান শামসুদ্দিন আলতামাশ তিনি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছেন। সবার সামনে এসে বলতেছে, সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমার শায়েখ ও মুর্শিদ সকলের সামনে আমার কথাগুলো প্রকাশ করে দিয়েছেন। এতদিন পর্যন্ত কেউ জানতো না আমি এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি। বাংলাদেশের মতো রাষ্ট্র নয়, এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি, কিন্তু আমার জীবনে কোনোদিন আসরের নামাজের পূর্বের 4 রাকাত নামাজ কাজা করি নাই। আমি এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি, কোনোদিন আমি তাকবীরে উলামার ছুটে নাই। এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। এত বড় রাষ্ট্র পরিচালনা করেছি, আমি কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই নাই। এই 4 শর্ত আমার ভিতরে আছে। এরপরে দিল্লির বাদশা সুলতান শামসুদ্দিন আলতামাশ তার জানাজার নামাজ পড়ালেন। দেখেন, এত বড় দিল্লির বাদশা, তিনি নামাজে এত মজা পাইছে, দুনিয়ার গদি দখলের মধ্যে এত মজা পাইছে না। আমরা জানি হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি 360 জন মুরিদ নিয়ে তিনি সিলেট এসেছিলেন। ওই সময় সিলেটের হিন্দু রাজা ছিল, রাজা গৌর গোবিন্দ। ওই রাজার সাথে সংঘর্ষ হয়ে গেছে, নদীর রাস্তা বন্ধ করে দিয়েছে। কিন্তু শাহজালাল মুজাররদে ইয়ামানী তিনি পানির উপরে নামাজের মসলা বিছালেন। আল্লাহর কি কুদরত, নামাজের বিছানা তাকে নৌকার মতো বেশে বেশে পার করে দিলেন। একদিন শাহজালাল মুজাররদে ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি 360 জনের মধ্যে ঘোষণা করলেন, আচ্ছা তোমাদের মধ্যে এমন কে আছে যার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই? একজন ছিলেন নাসিরউদ্দিন সিপাহ সালাহ। তিনি দাঁড়ায়া বললেন যে জনাব শায়েখ মুর্শিদ, আমি যেদিন থেকে বালিগ হয়েছি সেদিন থেকে আমার জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই। এবার শাহজালাল মুজাররদে ইয়ামানী বললেন, তাহলে তুমি আজ ফজরের আজান দিবা। নাসিরউদ্দিন সিপাহ সালাহ ফজরের সময় একটা উঁচু জায়গাতে দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে ঢাক দিলেন, হিন্দু রাজা গৌর গোবিন্দর বিল্ডিং তছনছ হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। নামাজের কি পাওয়ার, নামাজের মধ্যে তারা কি পরিমাণ মজা পাইছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কি আজকে এখানে বসে সেই ওয়াদা করতে পারি যতদিন দুনিয়ার বুকে থাকবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব? এই ওয়াদাটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে একটু হাত দেখাই। আয় আল্লাহ, আমরা আজ অঙ্গীকার করেছি, লজ্জিত হয়েছি, জীবনে অনেক নামাজ ছেড়েছি, আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই